শোনো, আমার রেট আগে জানালো। আমি নাইট করি 5,000 টাকা, 50% আগে, বাকি 50% কাম শেষে। কনভেন্স 600 টাকা। আর টিপস তুমি যেটা খুশি হয়ে দেবা সেটাই লমো, তাতে কোনো কথা নাই। এখন 2,500 টাকা বাইর করো। কে লিফট নেবেন? যে মানে যাবেন? নিলে তো যামই। তাহলে উঠে আসেন। খারান। দোস্ত, তোমার গাড়িতে বিয়ার টিয়ার নাই? গাড়িতে নেই, বাসায় আছে। তাহলে সিগারেট দাও। গাড়িতে সিগারেট খেলে গাড়ির 12টা বাজে, বাসায় আছে। তুমি খালি এত বাসা বাসা করো কেন? হ্যাঁ, বাসায় সব থাকবো, তাহলে এমন এখন গাড়ি লয়ে বাইরেছো কেন? তোমার বাসা কত দূর? আর একটু সামনে। আচ্ছা চলো। আসেন। বন্ধু, তোমার বাসাটা তো খুব সুন্দর। আসেন, এখানে বসুন। তোমার বেডরুম কই? রাত কয়টা বাজে দেখছো? আমি আগে একটু ফ্রেশ হয়ে আসি, তারপর কথা বলি। আরে রাখো তোমার ফ্রেশ, আগে আমার কথা শুনো। আচ্ছা বলেন। আচ্ছা, সে কখন থেকে আমারে আপনি আপনি করে কইতেছো? আমি কি তোমার শাশুড়ি লাগি? আচ্ছা ঠিক আছে, এখন বসুন। শোনো, আমার রেট আগে জানালো। আমি নাইট করি 5,000 টাকা, 50% আগে, বাকি 50% কাম শেষে। কনভেন্স 600 টাকা। আর টিপস তুমি যেটা খুশি হয়ে দেবা সেটাই লমো, তাতে কোনো কথা নাই। এখন 2,500 টাকা বাইর করো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসি। দোস্ত লেট করো না, রাইট কইলা মেলা হইছে, লস তো মারি হইব, কথাটা মনে রাখো। মারিয়া, মারিয়া ওঠো, দেখো কাকে নিয়ে এসেছি। মারিয়া দেখো, মনে হচ্ছে আমাদের আসমানিকে পেয়ে গেছি। ওঠো মারিয়া। আরে কি বলবে বলো, আমি শুনছি, অনেক ঘুম পাচ্ছে। মারিয়া ওঠো প্লিজ, দেখো কাকে নিয়ে এসেছি। উঠে ওকে একবার দেখো, তারপর ঘুমাও। প্লিজ বাইজি, ইটস গুড টু ড্রিম, কিন্তু অতি স্বপ্ন দেখলে এটা কিন্তু দুঃস্বপ্নে পরিণত হতে পারে। মেনি ড্রিমস গ্রো ইনটু নাইটমেয়ারস। আর আমি প্রচন্ড টায়ার্ড, আমি এখন ঘুমাবো। আল্লাহ, বেড়া এগুলা রাখছে কি? এটা কি? ওমা, ওমা কেকড়ার ছবি। এখানে কি আছে দেখি একটু। বন্ধু, তুমি আমার ছেড়ে কই গেছিল?
বাঁচাও। শোনো, ওই শাড়িটা নাও, মুখের মেকআপ তুলে ওই শাড়িটা পরে এসো। তোর যাও। এই শাড়ি কেন পরুম? এটা কার শাড়ি? কিচ্ছু বুঝি না। হ্যালো, হ্যাঁ অবন্ত, অবন্ত তুমি ঘুমাওনি এখনো? সর্বশেষ পরিস্থিতি না শুনে ঘুমাই কি করে? হ্যাঁ, আমি নোরাকে তো পুরো বিষয়টা বললাম। ও শুনে হাসতে হাসতে খুন। খুবই স্বাভাবিক, এরকম ডিফারেন্ট এক্সপিরিয়েন্স তোমার জীবনে হয়েছে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। আচ্ছা, মেয়েটা এখন কোথায়? ওয়াশরুমে। ওকে আমাদের মেড সার্ভেন্ট শিলার একটা শাড়ি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, আমি এখন মোটামুটি নিশ্চিন্ত। এখন আমি ঘুমোবো, কাল সকালে কথা হবে। ব্লাউজ পাই নাই, ব্লাউজ সারা শাড়ি পরছি। এগুলো কি তোমার নকল চুল? উইক পরেছো? যে না, এটা আমার আসল চুল আর এটা নকল চুল। ও মাই গড, দেখি তোমার চুল। এই যে দেখো। এখন চুলটাকে সারা রাখবো না কোপা বানবো? না না, ঠিক আছে। এখন হাতটা তুলি? না না না, ওইটা ধরে দাঁড়াও। এদিকে তো এমনি ফেরো। রাখবো? হ্যাঁ, না না, এটা না, হ্যাঁ এইটা। ও ওয়াও, এত বড় চুল! হ্যাঁ, এই চুল নিয়ে কিন্তু একটা মজার গল্প আছে। ওর মা ঢাকায় আসার সময় বলেছে যে দেখ, তুই আর যাই করিস চুলটা কাটিস না। ও ওর মায়ের কথা রেখেছে, চুল কাটেনি। আমার কিন্তু চুল দেখে খুব লোভ হচ্ছে। এই হলো পুষ্প। আমাদের স্ক্রিপ্টে যে আসমানি, সে আসমানি হলো বাঙালি জীবনের চিরন্তন এক নারী রূপ। তোমার মানে স্টোরি লাইনটা যেরকম, সেটা তো বেশ বিস্তৃত, মানে টাইম পিরিয়ডটা অনেক। তুমি আসছো 64 মুসলিম হিন্দু দাঙ্গা এবং 71 মুক্তিযুদ্ধ। একটা বিশাল চেঞ্জ হয়ে গেছে কিন্তু এর মধ্যে, সব কিছু নিয়ে আসছো। ভেরি ডিফিকাল্ট। পারবে তো পুষ্প এতটা ওজন নিতে? কিন্তু পছন্দ হয়েছে মেয়েটাকে সবার, তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়।